এ কেমন মা? নিজের শখ পূরণের জন্য 4 মাসের সন্তান বিক্রি করে দিলেন মাত্র 45,000 টাকায়। তারপর সে টাকায় কিনলেন নাকের নথ, পায়ের নুপুর, মোবাইল ফোন সহ নানা সাজ পোশাক। সামান্য টাকার বিনিময়ে নিজের নারী ছেঁড়া ধন তুলে দিলেন অন্যের হাতে। টাঙ্গাইলের মধুপুরে ঘটেছে এ অবিশ্বাস্য ঘটনা। আসসালামু আলাইকুম। মা এমন একটি শব্দ যে শব্দটি কারোর সাথে ভাগাভাগি করা যায় না। মা এই পৃথিবীতে একমাত্র ব্যক্তি যিনি তার সন্তানের জন্য তার স্বার্থের বাইরে যেতে পারেন, এবং মাই একমাত্র ব্যক্তি যিনি কোনো রকম স্বার্থ ছাড়াই তার সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন, এবং মাই একমাত্র ব্যক্তি যিনি সন্তানের জন্য নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিতে পারেন। কিন্তু আজকে আপনাদেরকে যে ঘটনাটি শোনাবো সেটি শোনার পরে মা শব্দটি থেকে আপনার কিছুটা হলেও বিশ্বাস উঠে যেতে পারে। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মধুপুরে। একজন মা মাত্র 45,000 টাকার বিনিময়ে তার কলিজার টুকরা সন্তানকে বিক্রি করে দিয়েছেন, এবং সেই টাকাতে কিনেছেন মোবাইল সহ বেশ কিছু গহনা। আসলে এমন মা কোথায় পাওয়া যায় আমার জানা নেই। যে মা নিজের সন্তানের জন্য নিজের কিডনি পর্যন্ত বিক্রি করেছেন এমন অনেক নজির পাওয়া যায়। সেই মা শুধুমাত্র নিজের শখ পূরণের জন্য নিজের সন্তানকে কিভাবে বিক্রি করতে পারেন এটি আমার বুঝে আসে না। আমি আসলে জানি না যে আমি এই মাকে কি বলে সমর্থন করব। আসলে মা এই শব্দটির উপরে কলঙ্ক লাগিয়ে দিয়েছেন এই মহিলাটি। সামান্য কিছু অর্থের জন্য নিজের কলিজার ধন, নিজের কলিজার টুকরা সন্তানকে মানুষ কিভাবে বিক্রি করে দেয় তা আসলে আমার জানা নেই। তার এই ঘটনাটি দেখার পরে আমাদের জেনারেশনের মার কথা খুব মনে পড়ে গেল। আমাদের জেনারেশনের মাগুলো ছিল কত ইনোসেন্ট। এখন পর্যন্ত যদি কোনো ফোন আসে তারা এখন পর্যন্ত বলেন যে দেখতো ফোনটা কার, অথবা এখন পর্যন্ত তিনি আমাদেরকে এমন কিছু প্রশ্ন করেন যে প্রশ্নগুলো আসলে তাদের করার কথা না, যে প্রশ্নগুলো করার কথা ছোট বাচ্চাদের। আসলে আমাদের জেনারেশনের মাগুলোকে এখন আর কোনোভাবেই খুঁজে পাওয়া সম্ভব না। সোশ্যাল মিডিয়া, টিকটক এগুলো থেকে উঠে আসা মাগুলো কি আসলেই সত্যিকারের মায়ের মর্যাদা বোঝে, অথবা এগুলো থেকে উঠে আসা মাগুলো কি আসলেই সত্যিকারের মা হতে পারে? আমার তো মনে হয় না। এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে তিনি তার সন্তানকে সিরাজগঞ্জ জেলার একজনের কাছে বিক্রি করে দিয়েছেন। এখন আমি চাইলে যে বাচ্চাটি কিনেছেন তার ব্যাপারে প্রশ্ন তুলতে পারি, কিন্তু আমি মোটেও তার ব্যাপারে কোনো প্রশ্ন তুলব না। কারণ একজন সন্তানকে তিনি বিক্রি করেছেন আর একজন মানুষ সেই সন্তানকে কিনেছেন। এখানে আমার মনে হয় না যে তার কোনো দোষ আছে, কারণ নিঃসন্তান যারা দম্পতি রয়েছেন তারা সবাই চায় একটি সন্তান। আর মাত্র কিছু টাকার বিনিময়ে যদি একটি সন্তান পাওয়া যায় তাহলে সেটি কে না চাইবে। তো যাই হোক, যে কিনেছেন তাকে আমি কোনো দোষ দিব না, কিন্তু আমি দোষ দিব এই মাকে, যিনি এত বড় নিকৃষ্ট একটি কাজ করেছেন। তো আমি ইনফো ডেইলি বিডির পক্ষ থেকে এই মায়ের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। তো এই ভিডিও সম্বন্ধে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্টে। তো এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। খোদা হাফেজ।